আরএসপি নেতাদের দখলে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে এবার ঘুঘুর ছবি দিয়ে বালুরঘাটে পড়ল ধিক্কার পোস্টার। বাম নেতাদের দখলে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অরাজকতা বন্ধের উঠেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করার দাবিও। বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের অফিস ভবনের সামনে এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার গেটে পড়েছে এই পোস্টারে লেখা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা বিগত 14 বছর ধরে ঘুঘুর বাসা। পোস্টার ঘিরে বালুরঘাট শহরে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। জানা গেছে বালুরঘাট শহরে এই পোস্টার লাগানো হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্রীড়া প্রতিষ্ঠান সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে। সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমির সভাপতি শুভ কুমার ঘোষের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থান দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে তাদের সাথে এবং আরো একাধিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলির সাথে। তাদের বিস্ফোরক অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার মেম্বারশিপ দেওয়া তো দূরের কথা, রীতিমতো খেলার সুষ্ঠু পরিবেশ বন্ধের চক্রান্ত করে বারবার আবেদন করা সত্ত্বেও ক্রীড়া প্রশিক্ষকের প্রশিক্ষণের সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। ধিক্কার পোস্টার লাগানোর পাশাপাশি এই স্বেচ্ছাচারী অরাজকতা বন্ধ না হলে আগামীতে আমরণ অনশনে বসারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট ক্রীড়া সংস্থার বিরুদ্ধে ক্ষোভের আগুন বালুরঘাট শহর পেরিয়ে গ্রামীণ এলাকাগুলিতেও প্রবেশ করতে শুরু করেছে। জানা গেছে বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্রীড়া প্রতিষ্ঠান পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার স্বনামধন্য খেলোয়াড়দের একটা বৃহৎ অংশ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থায় মেম্বারশিপ না পাওয়া নিয়ে ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবার তদানীন্তন ক্রীড়ামন্ত্রী মাননীয় মদন মিত্র মহাশয় একবার চেষ্টা করেছিলেন সমস্ত পশ্চিমবাংলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলোকে নতুন করে করবার। তারপর মহামান্য আদালতে মামলা হয়, সেই মামলাটা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়াতে কাজটা থমকে যায়। তার পরবর্তীকালে ডিএসএর যা নিয়ম, ডিএসএর যা রুলস আছে, সেই রুলসে নতুন সদস্য পদ বৎসরে বৎসরে জেআর মিটিং করা এবং গভর্নিং বডি তৈরি করবার পর তার যে মিটিং করা, সেটা বালুরঘাট কেন এই পশ্চিমবাংলার যে কোনো বডিতেই যে কোনো স্পোর্টস ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে খুব কম দেখা যাচ্ছে। আর বালুরঘাটে বিশেষত বালুরঘাটে বলতে গেলে আমরা দেখেছি দীর্ঘদিন ধাপক নিজেদের কিছু কক্ষিগত মানুষকে তারা সদস্যপদ করে রেখেছে, নতুন সদস্যপদ দেয় না। খেলাপ্রেমী মানুষগুলো বাইরে আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করে যে নতুন করে নতুন উদ্যমে ডিএসসি যারা পরিচালনা করেছেন এতদিন বা করছেন, তাদের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা বহুবার ডিএসসিকে বলেছি, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন ডিএসসি গঠনটা নিয়ে প্রশাসন ঠিক ওইভাবে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ ওটা আলাদা সংস্থা, ওর জন্য একটা ডিএসসির একটা নতুন পরিকাঠামো আছে, একটা আইনগত পরিকাঠামো আছে। সুতরাং আমরা চেষ্টা করছি তাও যতটা করার, আমরা বাইরে থেকে ভিতরে গিয়ে যেভাবে এই দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করে খেলাধুলার মানটাকে উন্নত করা যায় এবং এই জেলার মানুষের পাশে ডিএসসি থাকতে পারে বা ডিএসসিতে জেলার মানুষ অন্তর্ভুক্তি হতে পারে, সেই চেষ্টা আমরা একটা করছি। দেখা যায় কতটা আগামী দিনে সফলতা পায়। থ্যাংক ইউ। এটা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, কে এখন বেনিয়ম বলছে, কার কি অভিযোগ, কোনো ব্যক্তিগত কি অভিযোগ কি আছে না আছে, সেটা নিয়ে আমি কোনো বলতে পারবো না। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। থ্যাংক ইউ। গত শনিবার যে ডিএসএর যে মিটিং হয় সেটা নিয়ে সেখানে যে কমিটি হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে, এমনটা একটা জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছে। বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? অবৈধভাবে বলতে ফুল কমিটি হয়নি, প্রেসিডেন্ট মণ্ডলীটা হয়েছে। তার মধ্যে সংবিধান অনুযায়ী যেটা আছে আমাদের, একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং 4 জন ভাইস প্রেসিডেন্ট, সেটাই হয়েছে। এইবার ডিএম সাহেব ছিলেন না, উনি আসবেন, উনি আসার পরে উনি মিটিং কল করে বাদবাকি কমিটি ফরমেশন হবে, যেটাই আমাদের সংবিধানের সিস্টেম। যে অভিযোগটা তোলা হচ্ছে যে আয় ব্যয়ের যে হিসাব সেখানে সম্পূর্ণভাবে অন্ধকারে রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে।
পাশাপাশি পলিটিক্যালভাবে একটা সেই জায়গাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে এবং সেই কারণেই আজকে পুরো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্যই তারা ডিএম এর দ্বারস্থ হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি, কারণ এখানে কথা বলে ডিএসের যারা মেম্বার তারাই মিটিংয়ে কথা বলে। এরম আমি তো নিজে ছিলাম, সেরকম কিছু পরিস্থিতি তৈরি হয়নি মিটিংয়ে। এবং আয় ব্যয়ের হিসাব সম্বন্ধে যেটা আছে সেটা ওপেন টু অল হয়েছে। এবং আমাদের যে একটা করে যে মানে বই পুস্তিকাকে আমরা প্রকাশ করেছি সারা বছরের কাজকর্ম, এবং আমাদের ট্রেজারার সেইটা বিশ্লেষণ করে বলেছে এবং সেইটা ওর মধ্যেই দেওয়া আছে। যদি কারো কোনো ওই ব্যাপারে সন্দেহ থাকতো ওখানেই বলতে পারতেন, তাহলে ওইখানেই উত্তরটা দেওয়া যেত। কারণ যেভাবে ওনারা প্রশ্ন করেছেন সেইভাবে প্রতিবেদনের উপরে এবং হিসাবের ব্যাপারে সেইভাবে সব উত্তর দেওয়া হয়েছে এবং ট্রেজারারও সেইভাবে হিসাব দিয়েছে। স্পেসিফিক যে অভিযোগ উঠছে যে দীর্ঘ 15 বছর ধরে সদস্য সংখ্যা ডিএসের সদস্যর পদ হয়নি, অথচ দুজন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে তাদেরকে সেখানে সদস্য করা হয়েছে, সদস্য না হতে এক্সিকিউটিভ কমিটিতে আনা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ উঠেছে, বিষয়টা কিভাবে সম্ভব? দেখুন, এইটা কিন্তু যারা বলছে তারা ঠিকভাবে বলেনি। কারণ সংবিধানে একটা সিস্টেম আছে যে এখানে ক্লাব প্রতিনিধি হয়ে আসে 5 জন। সেই ক্লাব যে ক্লাব থেকে আসবে সেই ক্লাব থেকে মনোনীত করবে কে যাবে, তারা সেইভাবে পাঠাবে নাম, সেই হিসাবে আসে। এইখানে ক্লাবের ব্যাপার, তারা কাকে পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেখানে তাদের ব্যাপার। সেই ক্লাবটাকে অ্যাফিলিয়েটেড ইউনিট হতে হবে ডিএসের, এইভাবে আসে। না, এরকম বহু ক্রিকেট সংস্থা বা ফুটবল সংস্থা তারা 2 বছর 2.5 বছর আগে সদস্য পদের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে ডিএসএ-কে, তারা সদস্য পদ পেল না, অথচ কোনো রাজনীতির ব্যক্তিত্ব সেখানে এন্ট্রি হয়ে গেল, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। না, এটা তারা ঠিক সঠিকভাবে জানে না, কারণ তাদের সদস্যপদ দেওয়া হয়নি। তারা কমিটির মধ্যে ঢুকলেও তারা ক্লাব রিপ্রেজেন্টেটিভ হয়ে সেখানে ঢুকেছে এবং তারা সদস্যপদ পাবে না। সিস্টেমটা এই, তারা যে অভিযোগ তুলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এখানে ক্লিয়ার সব সিস্টেম আছে, প্রয়োজন পড়লে তারা ভাইরাস দেখতে পারে। এবং সংবিধানে আমাদের আছে যে আমরা ক্লাব প্রতিনিধি 5 জন থাকবে, তাদের হয়ে এসছেন, সেটা আমাদের ব্যাপার না, আমরা সেটা আমাদের হাত নেই। কারণ সেটা আসে সেই ক্লাবের হয়ে, সেই ক্লাব যাকে নির্বাচিত করবে সেই থাকবে, কারণ সেই ক্লাব মনে করেছে তারা থাকবে। আপনারা এই পোস্টারিং করছেন, বিক্ষোভ পোস্টারিং কী বিষয় না? আজকে আমরা সিনিয়র ইন্ডিয়ান ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এখানে পোস্টারিংটা শুরু করেছি যে আমাদের দীর্ঘদিন ধরে ডিএসএর যে অরাজকতা চলছে, বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন ক্লাবগুলো বঞ্চিত হচ্ছে, পাশাপাশি যে মেম্বারশিপগুলো দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, যে মেম্বারশিপ দেওয়া হচ্ছে না নতুন করে। কিন্তু আমরা দেখলাম যে নতুন করে যে কার্যকরী কমিটি তৈরি করা হলো, সেই কমিটিতে নতুন নতুন লোক এবং রাজনৈতিক নেতৃত্ব যুক্ত হচ্ছে, কিন্তু আমাদেরকে সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমাদের যে দাবি দাবাগুলো ছিল যে আমাদের কোচিং ক্যাম্পগুলো চালু করার ক্ষেত্রে আমাদের ক্লাব থেকে ছেলেদেরকে যে কোচিং দিয়ে তারা যে জুনিয়র ক্রিকেটারদেরকে তুলে নিয়ে আসবে, সেই কোচিংটাও সিএবির পক্ষ থেকে বা ডিএসের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও সেটা করে দিচ্ছে না আমাদেরকে। এবং আমাদের তরফ থেকে আমরা ডিএসের সঙ্গে সবসময় যুক্ত ছিলাম, আমরা সামাজিক কাজে রক্তদানের সঙ্গেও যুক্ত ছিলাম। পাশাপাশি আমাদের আম্পায়ার তৈরির ক্ষেত্রেও আমরা সেইভাবে সহযোগিতা করেছি, কিন্তু তবুও আমাদের আম্পায়ার যে ডিএসের যে আম্পায়ার হয় সেই আম্পায়ারদের ক্ষেত্রেও সেই আমাদের অনুমোদনটা দেয়নি ডিএসএ। এইসব বিভিন্নভাবে ঘুঘুর বাসা, আমরা তার প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই পোস্টারিংটা করেছি এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরও গুরুত্ব পাবে এবং আমরা আরও এগিয়ে যাব। এই যে আপনারা যে দাবিগুলো রেখেছেন, এই দাবি যদি পূরণ না হয় আগামী দিনে কী পদক্ষেপ নেবেন? এই দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা ডিএম সাহেবের দ্বারস্থ হব এবং আগামী দিনে আমরা আমরণ অনশন পর্যন্ত যেতে চাই।